আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকার সিনেমা জগতের নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তার সাথে গ্রেপ্তারি জারি করা হয়েছে তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধেও। এর প্রতিক্রিয়ায় পরীমনি বলেছেন, কিছু হলেই জেলে পাঠাবে, সবাই বোবা হয়ে থাকবে, প্রশ্ন করেছে পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নায়িকা পরীমনির বিরুদ্ধে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেওয়া হয়েছে। রোববার 26শে জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে, টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে শনিবার পরীমনি যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। এবার নিজেই সেই বিষয়ে মুখ খুলেছেন পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন যে যা মন চায় করুক, যা মন চায় ভাবুক, এসব নিয়ে তিনি কিছুই ভাবতে চান না। কোনো কিছুতে সমস্যা মনে হলে তিনি কথা বলবেনই। পরীর গায়ে লাগলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না জানিয়ে এই আলোচিত নায়িকা বলেন, সবার মতো চুপ করে থাকতে পারেন না। যে কোনো অন্যায় নিয়ে তিনি কথা বলছেন। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে তাকে যদি বারবার জেলে যেতে হয় তবে যাবেন। পরী বলেন, কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউই কথা বলবে না, সবাই বোবা হয়ে থাকবে। আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলবো, যা আছে কপালে। গ্রেপ্তারি পরোয়ানার খবরে পরীমনি চিন্তিত না জানিয়ে বলেন, পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছে খোঁজখবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা, বিব্রত করো, উটকো ঝামেলার মতো। তিনি বলেন, আমি আইনিভাবে মোকাবেলা করব, জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।